नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर तैरी करे देखाबो बरबटी एबं आलू दिये एकटी दुर्दान्त स्वादेर रेसिपि। अनेकेरই किन्तु बरबटी खेते एकदमই भालो लागे ना, तबे এই रेसिपि आपनारा एकबार जदि खान आपनादेर किन्तु मुखे लेगे थाकबे, এইটুকু आपनादेर कथा दिते पारी। तो सबार प्रथमे एखाने आमि 250 ग्राम बरबटी भालोभाबे परिष्कार करे धुए छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো বা হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু জল ছাড়াই মাখতে হবে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর বন্ধুরা বরবটিটা এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অবশ্যই নিয়ে নেবেন। তো এখানে বরবটিগুলো মাখা হয়ে গেছে আর এটিকে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই। এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরষের তেল। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে, আর এখানে কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে রান্নাটা করবেন, তবেই খেতে বেশি টেস্ট হবে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে মেখে রাখা বরবটিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা প্রথম অবস্থায় মিডিয়াম টু হাইতে রেখে মিনিট খানেকের জন্য আমাদের নেড়ে ভেজে নিতে হবে। মিনিট খানেক মতো ভেজে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটিকে ভেজে নিলাম প্রায় 5 মিনিট মতো। মাঝখানে একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে করে তলার দিকে না লেগে যায়। আর বন্ধুরা দেখুন এখানে বরবটিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, তবে কিন্তু এখানে বরবটিগুলো একদম ভেজে সিদ্ধ করে নেওয়া যাবে না, তা না হলে কিন্তু তরকারিতে যখন দেওয়া হবে বরবটিগুলো তখন ছিবড়ে লাগবে, আর বরবটিগুলো যদি ছিবড়ে লাগে খেতে তরকারিটা ভালো লাগবে না। আমাদেরকে ঠিক এইভাবে আরো মিনিট খানেকের জন্য ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে বরবটিগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। এবার এগুলো কড়া থেকে তুলে নেব। যেহেতু বরবটিগুলোর মধ্যে একটা বেসনের কোটিং করা আছে তাই গ্রেভিটাও কিন্তু ভীষণভাবে সুন্দর হবে এবং ঘনও হবে। সমস্ত বরবটিগুলো তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 2 চামচ পরিমাণ সরষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। 5 ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ করা একদমই যাবে না। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের আলু, সেগুলোকে লম্বা লম্বা করে একটু মোটা রেখে কেটে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন, বা আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুটা বাড়িয়ে কমিয়ে বা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। তো তেলের সাথে প্রথমে আলুটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, শুধুমাত্র আলুগুলোর জন্য ব্যবহার করা হচ্ছে। আগেই কিন্তু আমরা নুন হলুদ বরবটিগুলোর জন্য ব্যবহার করেছি। এবার এটিকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। অবশ্যই মাঝখানে 2 একবার ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে নেবেন, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু হালকা লাল কালারও চলে এসছে। এই ঢাকা দিয়ে কিন্তু ভাজলে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। এবার আমরা যে মশলাটা ব্যবহার করব সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন, একটি শুকনো লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে। আপনারা চাইলে এই সমস্ত মশলাগুলো মিক্সিতে বেটে নিতে পারেন, তবে শিলে বেটে রান্না করলে টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে মিনিট 2 জন্য প্রথম অবস্থায় কষিয়ে নেব। আর বন্ধুরা এছাড়াও কিন্তু বরবটির বিভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিগুলো ভালো লাগতে পারে। তো 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জলটা দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোর পরিমাণটা একটু বেশিই দেবেন, এতে করে কিন্তু তরকারির টেস্ট খুবই ভালো হবে। তার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কিন্তু কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আবারও এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সমস্ত মশলা ভাজা হয়ে যাচ্ছে এবং আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। মাঝখানে কিন্তু অবশ্যই 2-3 বার ঢাকা খুলে নেড়ে নেবেন।
এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা বরবটিগুলো। বরবটিগুলো দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব, যাতে করে বরবটিগুলোর ভেতরেও মশলাটা ঢুকে যায়। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। আমি এখানে একটু গা মাখা ভাব রাখবো, তাই এখানে জলের পরিমাণটা কম ব্যবহার করলাম। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবং যখনই ফুটে আসবে সেই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এটিকে রান্না করে নিলাম আরও 5 মিনিট মতো। এর মধ্যে কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা গা মাখা ভাবও চলে এসছে। আপনাদেরকে এখানে একটি আলু কেটেও দেখিয়ে দিলাম। এবার সবশেষে দিয়ে দেবো এর মধ্যে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম কসুরি মেথি 1 টেবিল চামচ মতো, সেটি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর দেবো এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা গরম মশলার গুঁড়োটা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না। আর বন্ধুরা, বিশ্বাস করুন এই যে রেসিপিটা খেতে এতটা টেস্ট হয়, বেসন দেওয়ার কারণে আর কসুরি মেথি দেওয়ার কারণে ভীষণ সুন্দর একটা ফ্লেভারও বেরোয় আর খেতেও ভীষণই টেস্ট হয়। তো যাই হোক, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। কসুরি মেথি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে নেড়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনারা পরিবেশন করুন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।